হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, সমস্ত পুলিশ প্রার্থীদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং বন্ধুরা, তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, আজকে যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেখান থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু ইন ডিটেলস আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই তোমরা যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা রিলেটেড কিছু আপডেট তোমাদেরকে দিতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ, এবং ওবিসিকে সম্পর্কে দিতে চলেছি, তার সাথে কেপিএসআই এর রেজাল্ট, এবং তার সাথে সেকেন্ড লিস্টের জন্য অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট বার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি। তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, তোমরা যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ। সবার ফার্স্ট তোমাদেরকে বলে রাখি, পরীক্ষা সম্পর্কে বলে রাখি। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা হচ্ছে না। তো বন্ধুরা, পরীক্ষা হচ্ছে না বলে অর্থাৎ পরীক্ষা হচ্ছে না এই কথাটা শুনে তোমরা ডিমোটিভেট হবে না। কেন বললাম এই কথাটা কেন বললাম, তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, পিআরবির কাছ থেকে যেটা জানা গিয়েছে যে তারা বলেছে যে যতদিন না পর্যন্ত ওবিসি কেস তোমাদের মিটমাট হচ্ছে, ততদিন পর্যন্ত পিআরবি কোনো রিক্রুটমেন্ট কন্ডাক্ট করাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনলে, যতদিন না পর্যন্ত তোমাদের ওবিসি কেসটা মিটমাট হচ্ছে, ততদিন পর্যন্ত পুলিশের কোনো পরীক্ষা, কোনো রেজাল্ট পিআরবি বার করবে না। আজকে আবারও পরিষ্কারভাবে বলে দিয়েছেন পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তোমাদেরকে আবারও বলে রাখি, পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু পিআরবির কাছে পরীক্ষা নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল পিআরবির কাছে নেই, তাই তারা কিন্তু পরীক্ষা নিতে পারছে না। এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যতদিন না পর্যন্ত ওবিসি কেস মিটছে, ততদিন পর্যন্ত তারা পরীক্ষা নিতে পারবে না। কেন এই কথাটা বলেছে আমি বলি। পিআরবির কাছ থেকে যেটা জানা গিয়েছে যে তোমরা জানো যে ওবিসি একটা রিজার্ভেশন আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের রয়েছে। তোমরা জানো, তোমরা অনেকেই ওবিসি রিজার্ভেশনে ফর্ম ফিল আপ করেছো বা ওবিসি রিজার্ভেশন নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো। ওকে, তো এখন কথা হচ্ছে, তুমি ওবিসি রয়েছো, এখন এমন একটা রায় আসলো, অর্থাৎ রিক্রুটমেন্টটা হয়ে গেল, মনে করো পুরো রিক্রুটমেন্ট হয়ে গেল, তোমাদের মেরিট লিস্টও বার করে দিয়েছে, মেরিট লিস্ট তোমাদের বার হয়েছে। এখন তোমাদের সুপ্রিম কোর্ট থেকে ওবিসি কেসের এমন একটা রায় দিল যে যারা ওবিসি ছিল তাদের পুরো সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, তো যদি তোমাদের ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যায়, তার মানে কি তোমরা সেই মেরিট লিস্ট থেকে বাদ চলে যাবে। অর্থাৎ তোমরা যারা ইউআরের তোমরা যারা কাট আপ ক্লিয়ার করবে তারা তো সিলেক্ট হয়ে গেলে, যারা ইউআর সিলেক্ট হলে না তারা কিন্তু বাদ চলে গেলে। তো এই হচ্ছে কথা, যদি বাদ চলে যাও তাহলে কি হবে, ওবিসিরা আবার সেই রিক্রুটমেন্টের উপর কেস করবে, কেস করার জন্য আবার কিন্তু সেই রিক্রুটমেন্টটা ঝুলে যাবে। তো এই জিনিসটা যদি না হয়, তার জন্যই কিন্তু পিআরবি বলেছে যে ওবিসি কেসটা পুরোপুরিভাবে মিটমাট না হওয়া পর্যন্ত তারা পরীক্ষা নিতে পারছে না, এর জন্যই কিন্তু বলেছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষা খুবই দ্রুত হবে। যদি ওবিসি কেস তোমাদের তোমরা জানো 18ই ফেব্রুয়ারি তোমাদের ওবিসি কেস রয়েছে, সেই 18ই ফেব্রুয়ারি যদি তোমাদের ওবিসি কেসটা কোনো গ্রিন সিগন্যাল দেয়, তাহলে তোমাদের 1.5 মাসের মধ্যে পুলিশ রিক্রুটমেন্টের সমস্ত রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি, পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং তার সাথে বলে রাখি, তোমাদের কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্ট হয়েছে, এমনটা নয় যে 1-2 লাখ রিজেক্ট হয়েছে কিছু পরিমাণ, প্রত্যেক রিক্রুটমেন্টে যতটুকু করে ফর্ম রিজেক্ট হয় মোটামুটি অ্যাভারেজ ওই রকমই কিছু একটা রিজেক্ট হয়েছে। তারা তো সংখ্যাটা বলবে না, কিছু রিজেক্ট হয়, কারণ অনেকেই ভুলভাল ফর্ম ফিল আপ করে। ওকে, ফটো সিগনেচার ভুলভাল দেয়, তো তার জন্যই তার জন্য কিন্তু ফর্মটা রিজেক্ট হয়েছে। তো সবারই হয়েছে এমনটা নয়, কিছু হয়েছে। এখন কাদের হয়েছে বলা খুবই মুশকিল। এখন বলে রাখি রেজাল্ট সম্পর্কে। তো বন্ধুরা, রেজাল্টটাও সেম, তোমাদের ওবিসি কেস না দেওয়া পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট দিচ্ছে না। আর পরীক্ষা নিয়ে যেটা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং তার সাথে বলি সেকেন্ড লিস্টের কথা, অর্থাৎ তোমরা এর আগের রিক্রুটমেন্টে দেখেছিলে, তোমরা কিন্তু দেখেছে অনেক, কিন্তু এর আগের রিক্রুটমেন্ট যেটাতে অনেক কিন্তু তোমাদের সিট খালি ছিল, অর্থাৎ তারা কিন্তু জয়েন করেনি, তারপরেও কিন্তু সেকেন্ড লিস্ট দেওয়া হয়নি। ওকে, তো এই সমস্ত
যে সেকেন্ড লিস্টের কথাটা পিআরবির কাছ থেকে যেটা জানা গিয়েছে, অর্থাৎ তোমরা এখন যে রিক্রুটমেন্ট দুটো চলছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল। আমার কথা ধ্যান দিয়ে শোনো, এখন কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের রিক্রুটমেন্ট ছাড়ছে, তো সেটার ফর্ম ফিল আপ হয়েছে। তো এই মেরিট লিস্টে যারা জয়েন করবে না তাদের যে সিটটা ফাঁকা থাকবে, অর্থাৎ সেটা কিন্তু পিআরবিতে গিয়ে ডেপুটেশন দিলে হবে না। অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টের যে ব্যাপারটা সেটা পিআরবিতে গিয়ে ডেপুটেশন দিলে হবে না, যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে দিতে হবে। অর্থাৎ কলকাতা পুলিশ যেহেতু কনস্টেবল হয়ে থাকে, কলকাতা পুলিশ কনস্টেবল ডিপার্টমেন্টে গিয়ে সেখানে কিন্তু ডেপুটেশন দিতে হবে, এবং তারা যদি অ্যাপ্রুভ করে, অর্থাৎ তারা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু তারা সেকেন্ড লিস্ট দেবে। সেটা কিন্তু পিআরবির হাত নেই। আর যদি এক্সাইজ কনস্টেবল হয় সেটা এক্সাইজ ডিপার্টমেন্টে গিয়ে দিতে হবে, সেটা পিআরবির হাত নেই। এক্সাইজ ডিপার্টমেন্ট যদি চায়, তারা যদি চায় যে আমরা সেকেন্ড লিস্ট বার করব, সেটা এক্সাইজ ডিপার্টমেন্টই বার করতে পারবে, সেটা পিআরবি কিন্তু নয়। ওকে, এরকমটাই কিন্তু জানা গিয়েছে। তো এই হচ্ছে আপডেট। তো তোমরা কিন্তু অবশ্যই আজকে এই ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টে। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।